তোমাদের যাদের কাছে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে এই সার্টিফিকেটগুলোর ভেরিফিকেশান প্রক্রিয়া রিভেরিফিকেশান শুরু করা হয়েছে এবং যার জন্য অবশ্যই যাদের তোমাদের 2011 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট রয়েছে তোমাদের প্রত্যেককে এই ভেরিফিকেশান করতেই হবে, না করলে সার্টিফিকেটটা বাতিল হবে। এবার বলে দিই এই যে সার্টিফিকেটের ভেরিফিকেশান শুরু হয়েছে এই ভেরিফিকেশনটা তোমরা কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং এখন যে বর্তমানে এই সার্টিফিকেট ভেরিফিকেশন সম্বন্ধে নতুন একটি নোটিফিকেশন কিংবা নির্দেশিকা দেওয়া হয়েছে ওইটা অনুযায়ী কি কি বলা হয়েছে, কাদের সার্টিফিকেট বাতিল হবে, এ টু জেড সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবো তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা, কিভাবে তোমরা অনলাইন থেকে চেক করবে। তাই তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা নোটিফিকেশন কিংবা নির্দেশিকা ওপেন করে রেখেছি যেটা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। যেখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 12ই জুন 2026 তারিখে। এখানে সাবজেক্ট কি বলা হচ্ছে, সাবজেক্ট বলা হচ্ছে ফরওয়ার্ডিং টু এসওপি অন ওয়ার্কফ্লো ফর অ্যাডমিনিস্ট্রেটিভ লগইন আন্ডার অস্কার পোর্টাল ফর রিভেরিফিকেশন প্রসেস অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 সালের পর যে সমস্ত এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সমস্ত সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশান যাচাই করা হবে এবং ভেরিফিকেশান করা হবে। ওকে, এবং যার জন্য কিন্তু নিচে এ টু জেড তথ্যগুলো লেখা রয়েছে। এবার এখানে যে ভেরিফিকেশানটা হবে ভেরিফিকেশানটা কয়টি ধাপে হবে এই সম্বন্ধে বলা হচ্ছে। প্রথমে কিন্তু অবশ্যই যে ফর্মগুলো দেওয়া হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করে অবশ্যই জমা করতে হবে। জমা করলে ইনকোয়ারি অফিসার কিংবা ইন্সপেক্টর এখানে কিন্তু ফিল্ড ভেরিফিকেশান এর মাধ্যমে ভেরিফিকেশান করবে, সমস্ত কিছু তথ্যগুলো যাচাই করবে এবং রিপোর্টটা জমা করবে বিডিওকে। এবার বিডিওকে রিপোর্ট জমা করার পর বিডিও কিন্তু এখানে লগ ইন করে চেক করবে সমস্ত কিছু এবং তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেবে, তোমাদের অ্যাপ্রুভ হলো নাকি প্রসেসিং কিংবা পেন্ডিং হলো, এবং তারপরে কিন্তু এখানে পাঠাবে রিপোর্টটা এসডিওকে এবং এসডিও কিন্তু এখানে রিভেরিফাই করবে এবং অবশ্যই চেক করবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এই সমস্ত ভেরিফিকেশান কাজগুলো কিন্তু সমস্ত সরকারি দপ্তরের বিডিও এসডিও দপ্তরের লোকজন করবে। তোমাদের কি করতে হবে একটু পরে বলছি, তার আগে তোমাদের বলে দিই এই যে সার্টিফিকেটটা এখানে ভেরিফিকেশান হচ্ছে সার্টিফিকেটটা বলা হচ্ছে যাদের 2011 সালের পর ইস্যু করা হয়েছিল ওই সমস্ত সার্টিফিকেটগুলো অরিজিনাল কিনা, সমস্ত কিছু ঠিকঠাক তথ্য দিয়ে সমস্ত কিছু প্রমাণ নথি দিয়ে হয়েছে কিনা সেইগুলো কিন্তু যাচাই হচ্ছে। সমস্ত সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হবে না, এর মধ্যে যারা তথ্য দেখাতে পারবে তাদের সার্টিফিকেটগুলো থেকে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার তোমরা দেখে নাও তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা ওইটা অনলাইন পোর্টাল থেকে কিভাবে চেক করবে। এবার সার্টিফিকেট চেক করার জন্য অবশ্যই তোমাদের সবার প্রথম আসতে হবে কাস্ট সার্টিফিকেট www.government.in এই পোর্টালে আসবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবে এবং এখানে 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের হয়ে থাকে এখানে এসসি এসটি এখানে ক্লিক করবে এবং যাদের তোমাদের ওবিসি রয়েছে এখানে কিন্তু ওবিসি এখানে এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে হবে একটা অপশান রয়েছে চেক সার্টিফিকেট, এই অপশানটাই ক্লিক করবে। চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেওয়া রয়েছে সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট, যেখানটায় সার্টিফিকেট নম্বরের জায়গায় তোমার সার্টিফিকেটের নাম্বার বসিয়ে দেবে এবং নিচে ডেট অফ ইস্যুর জায়গায় তোমরা দেখবে তোমাদের সার্টিফিকেটের ডান দিকে একটা ডেট অফ ইস্যু মানে ডেট দেওয়া রয়েছে, ওই ডেটটা এই ঘরটায় ক্লিক করে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডেটটা সিলেকশন করে এখানে নিচের দিকে আসবে এবং এখানে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেটের তথ্যগুলো নিচের দিকে ওপেন হবে। দেখতে পাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে প্রথম সার্টিফিকেট নাম্বার, তারপরে ডেট অফ ইস্যু তোমার সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে এবং ডান দিকে তোমার নাম এবং তোমার বাবার নামটা শো করবে এবং ডান দিকে জেন্ডারটা শো করবে। এখানে কিন্তু তোমরা স্ক্রল করে ডান দিকে এলে এখানে কিন্তু অবশ্যই তোমাদের পুরো অ্যাড্রেস শো করবে এবং ডান দিকে তোমাদের কাস্ট শো করবে, তোমার কোন কাস্ট কিংবা কোন সাবকাস্টটা রয়েছে। তো এখান থেকে তুমি খুব সহজে
চেক করতে পারো তোমার সার্টিফিকেটে এখানে চেক করলে কি দেখাচ্ছে। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা রিভেরিফিকেশান কিংবা এখন যে বর্তমানে সার্টিফিকেটের ভেরিফিকেশানটা চলছে এই ভেরিফিকেশানটা কিভাবে করতে হবে এবং কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে। তো সবার প্রথমে বলে দিই এই যে সার্টিফিকেটের ভেরিফিকেশান এই ভেরিফিকেশানটা কিভাবে করতে হবে। দেখো এখন বর্তমানে বিডিও অফিসের তরফ থেকে লোকজন আসছে এইরকম একটা ফর্ম নিয়ে, এই ফর্ম 4টা দিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি। এবার এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসের যে লোক আসবে তাকে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে ফিল আপ করে। এবার তাদেরই ফর্মটা দেওয়া হচ্ছে যাদের লিস্টে নামটা উঠে গেছে, মানে ওই বিডিও দপ্তরের লোকের কাছে কিন্তু একটা লিস্ট রয়েছে, যে লিস্টে ওই এলাকার মধ্যে কতজনের সার্টিফিকেটটা ভেরিফাই করতে হবে ভেরিফিকেশান করতে হবে তার একটা লিস্ট রয়েছে। ওই লিস্ট অনুযায়ী যাদের নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই রকম একটা ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্মটা ফিল আপ করে ওনাকে জমা করতে হবে। উনি কিন্তু বিডিও অফিসে ফর্মটা জমা করবেন। এই ফর্মটা জমা করার পর এই ফর্মটা কিন্তু অবশ্যই ভেরিফিকেশান হবে এবং চেক করা হবে। এবার এই ফর্মটা বিডিও অফিসে জমা করার পর বিডিও অফিসের তরফ থেকে ইনকোয়ারি অফিসার ইন্সপেক্টর আসবে ভেরিফিকেশান করতে, তথ্য যাচাই করতে, সমস্ত কিছু ডকুমেন্টস চেক করবে এবং চেক করার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক মনে হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে সে কিন্তু রিপোর্টটা জমা করবে বিডিওকে, এবং বিডিও কিন্তু এখানে সমস্ত কিছু চেক করার পর এবং তারপরে রিপোর্টটা পাঠাবে এসডিওকে, এবং এসডিও থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে তোমার কিন্তু সার্টিফিকেটটা ঠিকঠাক থাকবে। যদি ইনকেস কোনো প্রবলেম হয় তথ্য দেখাতে কিংবা যাচাই করতে এখানে তোমাদের সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। এবার তাহলে এখানে যে ভেরিফিকেশান করতে আসবে বিডিও দপ্তরের লোক, তাহলে এখানে ভেরিফিকেশান করার সময় কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে। দেখো তোমাদের বাড়িতে যে বিডিও অফিস থেকে যে লোক আসবে এই ফর্মটা নিয়ে ফর্মের বিপরীত সাইডে এই সম্বন্ধে এ টু জেড তথ্যগুলো লেখা রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য ডকুমেন্টস এক্সামাইন, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো যাচাই কিংবা তথ্য যাচাই করা হবে সমস্ত সার্টিফিকেট কিন্তু এখানে নামগুলো উল্লেখ করা রয়েছে। যেমন 1 নম্বরে সার্টিফিকেট ফ্রম প্রধান, সভাপতি, এমএলএ, মানে ইনকাম সার্টিফিকেট লাগবে। যে কোনো একজনের কাছ থেকে নিয়ে আসতে পারো, প্রধানে হতে পারে, সভাপতি হতে পারে কিংবা এমএলএ হতে পারে। 2 নম্বর এপিক অ্যান্ড রেশন কার্ড সেলফ এবং ফাদার, মানে তোমার রেশন কার্ড এবং তোমার বাবার রেশন কার্ড, তোমার ভোটার আইডি কার্ড এবং তোমার বাবার ভোটার আইডি কার্ড লাগবে। 3 নম্বর ব্লাড রিলেশন চার্ট অফ ফ্যামিলি, মানে তুমি যে সার্টিফিকেটটা করেছো কার এখানে রিলেশন দেখিয়ে করেছিলে তোমাকে কিন্তু অবশ্যই ওই চার্টটা তৈরি করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলে দিই, তোমার হয়তো দাদার সার্টিফিকেট ছিল, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একটা বংশতালিকা তৈরি করতে হবে যেখানে তোমার প্রথম দাদুর নাম, দাদুর থেকে তোমার বাবা কাকু কয়জন এখানে কিন্তু লিস্ট করবে, বাবার থেকে তোমার 2 ভাই এবং 2 ভাইয়ের মধ্যে তোমার দাদার কিন্তু সার্টিফিকেটটা ছিল তার কিন্তু অবশ্যই নিচে লিখতে হবে এবং তারপর কিন্তু তোমার নামটা লিখতে হবে, তোমার নামের নিচে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিক্যান্ট। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু ব্লাড রিলেশনের চার্টটা তৈরি করতে হবে। এবার 4 নম্বর বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন, এখানে কিন্তু লাগতে পারে। তারপর লাগতে পারে এখানে স্কুল সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মানে এখানে কিন্তু আইডেন্টি এজ প্রুফ হিসাবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেট লাগতে পারে। তারপরে বলা হচ্ছে ফ্যামিলি ডিড অথবা রেকর্ড, যেখানটায় উল্লেখ রয়েছে তোমার ফ্যামিলি যে ওবিসি এসসি এসটি ওটা কিন্তু উল্লেখ রয়েছে একটা জায়গায়, যে প্রমাণ নথি যেখান থেকে তুমি প্রমাণ করতে পারবে তুমি ওই ক্যাটাগরির। তো এখানে কিন্তু অবশ্যই ওই দলিল লাগবে, জমির দলিল লাগবে কিংবা জমির কাগজপত্র লাগবে কিংবা তোমার কাছে যে রেকর্ড রয়েছে কিংবা যেখানে উল্লেখ রয়েছে তুমি এই ক্যাটাগরির ওইটা কিন্তু দেখাতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো যাচাই করা হবে, চেক করা হবে। আগে থেকে তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখবে, কারণ এইগুলো কিন্তু যাচাই করা হতে পারে। তো আশা করি তোমাদের এ টু জেড সমস্ত কিছু বুঝতে পারলাম। এই যে কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশানটা, এই ভেরিফিকেশানটা কাদের করতে হবে, কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের সার্টিফিকেটটা কিভাবে চেক করতে হবে। এবার এই যে এখন বর্তমানে সার্টিফিকেটটা ভেরিফিকেশান করানোর জন্য ফর্মটা বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে, ওই ফর্মটা তোমরা কিভাবে সঠিকভাবে ফিল আপ করবে এবং তার সঙ্গে সঙ্গে কোন ঘরে তোমরা কি লিখবে এই টপিকে তোমরা ভিডিও চ্যানেলে নিচে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো ওই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোন ঘরে কি লিখতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। তো এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।